হ্যালো বন্ধুরা, এডুকেশনাল অর্থাৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের হিউম্যান ক্যারেক্টারের উপর আজকের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে হিউম্যান ক্যারেক্টার নিয়ে অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের করানো হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ কিছু হিউম্যান ক্যারেক্টারের উপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাকি ছিল। তো সেইগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাই মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটি দেখো। চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। দেখো, আমাদের প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটি হলো এ পার্সন বিহাইন্ড টাইম, অর্থাৎ যে সময়ের পিছনে চলছে, অর্থাৎ অপ্রচলিত বলতে পারি আমরা। তো সেই হিউম্যান ক্যারেক্টারকে আমরা কি বলবো? অ্যান্টিকুয়েটেড। এরপর ওল্ড এজ হোয়েন এ ম্যান বিহেভ লাইক এ ফুল, মানে বুড়ো বয়সে যখন কেউ বোকার মতো আচরণ করে তখন আমরা কি বলে থাকি? যে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। তাই এখানে ওয়ার্ডটি আমরা ভীমরতি বলেই লিখেছি। তো এটাকে যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় তাহলে এক কথায় আমরা এটাকে বলবো ডোটেজ। ঠিক আছে, মানে ওল্ড এজ হোয়েন এ ম্যান বিহেভস লাইক এ ফুল, মানে বুড়ো বয়সে যখন কেউ কি হয় না বোকার মতো আচরণ করে তখন তাকে বলা হয় ডোটেজ। এরপর ওয়ান হু স্পেন্ড টু লিটিল, মানে যে খরচ করতে চায় না, এক কথায় আমরা বলতে পারি তাকে কৃপণ বলা হয়। তাহলে কৃপণের দুটো ওয়ার্ড হয়, একটা হলো মাইদার আর একটা হলো নিগার্ড। ঠিক আছে, দেখো আগেরটা আমরা যেরকম কৃপণ পড়লাম সেই রকম এটাতে আছে ওয়ান হু স্পেন্ড টু মাচ, মানে যে অত্যধিক খরচ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্পেন্ড থ্রিফট। কি? স্পেন্ড থ্রিফট। ঠিক আছে, এরপর ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, মানে যাকে সর্বশক্তিমান বলা হয়, তাহলে তিনি কোন হিউম্যান ক্যারেক্টারের মধ্যে পড়ে? অমনিপটেন্ট। এরপর অফ দ্য সেম এজ, মানে সমসাময়িক যদি বলা হয় বা সমকালীন, তাহলে সেটাকে আমরা বলবো কন্টেম্পোরারি। ঠিক আছে, অফ দ্য সেম এজ কন্টেম্পোরারি। দেখো এরপরের এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি আছে? অ্যাবেল টু ডু ম্যানি ডিফারেন্ট থিং, মানে যে অনেক কিছু করতে সামর্থ্য। ঠিক আছে, আমরা কি বলি? ভার্সাটাইল। এরপর ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক, ঠিক আছে, মানে যে ভুল করে না বা যে ব্যর্থ হয় না তাকে লিখেছি এখানে, সেটা ইনফেলিবেল। ঠিক আছে, এরপর ওয়ান হু ওয়ার্কস ফর ফ্রি, মানে যে স্বেচ্ছায় কাজ করে তাকে আমরা কি বলি? ভলেন্টিয়ার। এরপর দেখো ওয়ান হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে দুটো ভাষায় কথা বলতে পারে তাদেরকে আমরা কি বলি? বাইল্যাঙ্গুয়াল। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ান হু লুকস অন দ্য ডার্ক সাইড অফ থিং। ঠিক আছে, মানে ওয়ান হু লুকস অন দ্য ডার্ক সাইড অফ থিং, মানে যে কোনো কিছুর খারাপ দিক দেখে। ঠিক আছে, তাকে আমরা কি বলি? প্যাসিমিস্ট। এরপর ওয়ান হু প্রিটেন্ড টু বি হোয়াট হি ইজ নট, তাহলে একজন মানুষ যে সেরকম নয়, মানে যে যেরকম সেরকম না দেখিয়ে অন্যরকম দেখানোর ভান করে, অর্থাৎ ভণ্ড, তাকে আমরা কি বলি? হিপোক্রাইট। এরপর আমরা দেখি ওয়ান হু নো মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ভাষা জানে তাকে আমরা বলি পলিগ্লট। দেখো এর আগে আমরা জেনেছিলাম যে দুটো ভাষা জানে তাদেরকে আমরা কি বলি? বাইল্যাঙ্গুয়াল। ঠিক আছে, আর এখানে যে অনেক ভাষা জানে অর্থাৎ বহুভাষী তাকে আমরা কি বলি? পলিগ্লট। এরপর আসছে ওয়ান হু থিঙ্কস অনলি অফ হিমসেলফ, অর্থাৎ মানে শুধু নিজের কথাই ভাবে, অর্থাৎ স্বার্থপর ব্যক্তি, কি বলি আমরা? ইগোইস্ট বলতে পারি। ঠিক আছে, এরপর আছে ওয়ান হু হেল্পস আদার ফর গুড, যে কাউকে ভালোর জন্য হেল্প করে তাদের আমরা বলি সামারিটান। দেখো এরপর আছে ওয়ান হু বিলিভস ইন ফেথ, অর্থাৎ যে যে ভাগ্যতে বিশ্বাস করে, তাহলে তাদের আমরা বলি ফেটেলিস্ট। এরপর ওয়ান হু কোশ্চেন এভরি, অর্থাৎ যে বিভিন্ন কিছু কোশ্চেন করে তাকে আমরা বলি সিনিক। এরপর এ গ্রাস ইটিং অ্যানিম্যাল, অর্থাৎ তৃণভোজী, এটা হার্বিভোরাস আমরা সবাই জানি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ওই প্রথম একটা ওয়ান হু বিলিভ ফেট, যে ভাগ্যতে বিশ্বাস করে তাকে ফেটেলিস্ট, এটাও ইম্পর্টেন্ট। দেখো তোমরা যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এর আগে হয়ে যাওয়া
ফোবিয়া, মেনিয়া, এছাড়াও অন্যান্য যে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে যেগুলো বারবার পরীক্ষায় আসে সেই ধরনের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে তার লিঙ্ক তোমরা আই বটনে পেয়ে যাবে। এছাড়াও আমার প্লেলিস্ট বানানোই আছে, তোমরা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো সব ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে দেওয়া আছে, আশা করি তোমরা দেখলে তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। দেখো এরপরের গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসএসসিতে এসেছে বারবার। কি বলেছে? এ ট্রান্সফার ওয়ান অথরিটি টু অ্যানাদার, ঠিক আছে, অর্থাৎ প্রতিনিধি, এটাকে আমরা কি বলতে পারি? ডেলিগেট। এরপর ওয়ান হু ইজ গ্রিডি ফর মানি, অর্থাৎ অর্থলোভী ব্যক্তি, এটাকে বলা হয় অ্যাভারিসিয়াস। এরপর ম্যান অফ ল্যাক্স মোরাল, অর্থাৎ খারাপ লোক বা লম্পট, এদের আমরা কি বলি? এদের আমরা বলি লাইসেন্টিয়াস। দেখো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো কিন্তু পিএসসি এবং এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো এগুলো এরপর যেগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের জন্য বেছে বেছে ইম্পর্টেন্টগুলোই নিয়ে এসেছি, যাতে এগুলো মনে রাখতে সুবিধা হয় এবং তোমরা নোট বানিয়ে নিতেও পারো। দেখো প্রথমে কি আছে? ম্যান হু লাইফ হ্যাজ বিন আনফেথফুল টু হিম, অর্থাৎ এখানে কি বলছে? ম্যান হুজ ওয়াইফ, যার স্ত্রী হ্যাজ বিন আনফেথফুল টু হিম, তাহলে অসৎ পতি বলতে পারি আমরা। তাহলে অসৎ পতিকে আমরা বলবো কুকোল্ড। আর ওয়ান হু কালেক্টস কয়েন, অর্থাৎ মুদ্রা সংগ্রহকারী, সেটাকে আমরা বলবো নিউমিসম্যাটিক্স। এবারে ওয়ান হু নট কেয়ার ফর লিটারেচার, অর্থাৎ যারা পড়াশোনার অতটা যত্ন নেয়নি বা কেয়ার করেনি, অর্থাৎ অসভ্য অশিক্ষিত বলা যেতে পারে, তাদেরকে এক কথায় বলা হয় ফিলিস্টাইন। দেখো এরপর আছে ওয়ান হু এটস এভরিথিং প্ল্যান্ট অ্যান্ড এলিমেন্টস, অর্থাৎ যে কি খায় না প্ল্যান্টস অর্থাৎ গাছপালা শাকসবজিও খায় এবং তার সঙ্গে অ্যানিমেল অর্থাৎ পশুর মাংসও খায়, তাহলে এই রকম মানুষজনকে বলা হয় সর্বভূক, অর্থাৎ ওমনিভোরাস। ঠিক আছে, এর আগে আমরা কি পড়েছিলাম? হার্বিভোরাস পড়েছিলাম, যারা তৃণভোজী, এটা হলো ওমনিভোরাস। এরপর ওয়ান হু হেড নলেজ অ্যান্ড লার্নিং, অর্থাৎ শিক্ষায় যে ঘৃণা করে এরকম ব্যক্তি, ঠিক আছে, তাদের আমরা বলি মিথোলজিস্ট। এরপর ওয়ান হু ইজ নট দ্য সিটিজেন অফ কান্ট্রি, অর্থাৎ বহিরাগত যারা, তাদেরকে আমরা কি বলি? এলিয়ান বলি। এরপরে দেখো পার্সন হু ইজ মেড টু বেয়ার ব্লেম, অর্থাৎ যে কি করে দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, অর্থাৎ বলির পাঁঠা হয়ে যায়, তাকে আমরা কি বলি? স্কেপগোট। ঠিক আছে, বানান দেখো, SCAP স্কেপ GOT, স্কেপগোট অর্থাৎ বলির পাঁঠা। এরপর পিপল ইন রাবিসি, অর্থাৎ উচ্চশৃঙ্খল জনতা, এদেরকে আমরা কি বলি? রাবেল। এরপর ওয়ান হু স্নেক্স ইনটু এ কান্ট্রি, অর্থাৎ অনুপ্রবেশকারী, এদেরকে আমরা কি বলি? ইনফিল্ট্রেটর। কি বলি? অনুপ্রবেশকারী অর্থাৎ ইনফিল্ট্রেটর। দেখো দুটো ক্লাস মিলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে হিউম্যান ক্যারেক্টার যেগুলো আমি করালাম, দুটো ক্লাস মিলে 70-80টা হবে। এগুলো কিন্তু মোর দ্যান এনাফ, এর থেকে বেশি আর কিন্তু দরকার নেই। এর মধ্যে অনেক আছে যেগুলো আমি বললাম ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু পরীক্ষাতে বারবার এসেছে, সে এসএসসি হোক বা পিএসসি হোক। তো পড়াশোনা করতে গেলে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আর এগুলো আমি বলবো, আমার যদি ক্লাস দেখো তোমরা, তাহলে নোট বানিয়ে নেওয়া খুবই জরুরি। একবার নোট বানিয়ে নাও, দরকার হলে আরেকবার তারপর ভিডিওটা দেখো, অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে, এবং পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করা জরুরি। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।